বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে নতুন সমীকরণ তৈরির পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ভূমিকা স্পষ্ট। তখনকার মার্কিন রাষ্ট্রদূত এবং সিআইএর স্টেশন চিফের পাঠানো তার বার্তা প্রমাণ করে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা আগে থেকেই জানত মার্কিন সরকার। মফিদুল তপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। Welcome to the CIA. The CIA doesn't even acknowledge that the farm exists. মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ, যার মূল কাজ বিদেশের মাটিতে যে কোনো উপায়ে মার্কিন সরকারের স্বার্থ উদ্ধার এবং সেজন্য রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকার উৎখাত, বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ, অর্থায়ন ও প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের আন্ডারকভার বা ব্ল্যাক অপ পরিচালনা। বাংলাদেশের অভ্যুদয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে মার্কিন স্বার্থের সবচেয়ে বড় গলার কাটায় পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীন বাংলাদেশে ভারত সোভিয়েত ঘেঁষা বঙ্গবন্ধুকে সরিয়ে দিতে মার্কিন উৎসাহের কোনো কমতি ছিল না। প্রখ্যাত মার্কিন অনুসন্ধানী সাংবাদিক লরেন্স লিফশুলজের বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে বলা হয়েছে, মোশতাক চক্রের সঙ্গে সিআইএর যোগাযোগ ছিল 1971 সালে সেই কলকাতা থেকেই। 1974 সালে বঙ্গবন্ধু হত্যার ব্লুপ্রিন্ট তৈরির পর প্ল্যানিং সেল গঠনের জন্য সিআইএ আবার তাদের সঙ্গে নতুন করে যোগাযোগ করে, আর এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিল ঢাকায় সিআইএর তৎকালীন স্টেশন চিফ ফিলিপ চেরি। 1972-এর 21 ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো তার বার্তায় বলা হয়, মুজিব সরকারের পরিবর্তন হবে এক আকস্মিক আঘাতে, তার উত্তরসূরি আসবে তারই দল থেকে। লিফশুলজের দাবি, হত্যাকারীদের প্রতিনিধিরা 1974 সালের শরৎকালে ঢাকার মার্কিন দূতাবাসে এসে সাহায্য চায়। মাহবুবুল আলম চাষী, তাহিরউদ্দিন ঠাকুর, এবিএস সফদার ছিলেন তখন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর টপ এজেন্ট। People in the U.S. Embassy to have assurances that America would not be opposed to a change. ঢাকার মার্কিন দূতাবাস 12 আগস্ট ঘোষণা দিয়ে জানিয়ে দেয় 15 আগস্ট দূতাবাস অনিবার্য কারণে বন্ধ থাকবে। এই ছুটি ছিল তালিকা বহির্ভূত। 14 আগস্ট দিবাগত রাতে ওই দূতাবাসে ছিল অসীম কর্মব্যস্ততা। সকালে মার্কিন দূতাবাসের গাড়ি পরিস্থিতি পর্যবেক্ষণে টহল দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। সিআইএর মেরিল্যান্ড আর্কাইভে সংরক্ষিত 1975-এর 15 ও 16 আগস্টের প্রস্তুত নথি বলছে, ঢাকা থেকে ফিলিপ চেরি যখন তার বার্তা পাঠায় তখনও অভ্যুত্থান চলছিল। বঙ্গবন্ধু হত্যার প্রথম ঘোষণাও আসে ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকা থেকে। খুনিরা কিছুদিনের মধ্যেই পালিয়ে যায় থাইল্যান্ডে। লেফটেন্যান্ট কর্নেল ফারুক স্বীকার করেন, বঙ্গবন্ধুকে হত্যার ক্লিয়ারেন্স চাইতে 1975-এর 20 মার্চ জেনারেল জিয়ার কাছে গিয়েছিলেন। On 20th of March 1975 in the evening, General Zia said, "I am a senior officer. I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead." সিআইএ ও বাংলাদেশের সম্ভাব্য অভ্যুত্থান শিরোনামে সেদিনই ওয়াশিংটনে একটি নথি প্রস্তুত হয়। তবে বাংলাদেশের নেতৃত্বে জিয়াউর রহমানই সিআইএর শীর্ষ পছন্দ ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র বঙ্গবন্ধুকে জানায়, সেনাবাহিনীর সাজোয়া ও গোলন্দাজ বাহিনীর দুটি ইউনিটে তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে। যদিও এর প্রায় 4 মাস আগেই র প্রধান আর.এন. কাও 1974-এর ডিসেম্বরে বাংলাদেশে এসে হত্যা ষড়যন্ত্র বিষয়ে বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু তা বিশ্বাস করেননি। বলেছিলেন, ওরা আমার সন্তান, আমার কোনো ক্ষতি ওরা করবে না। যেদিন তোমরা সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও, আমি তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।